2026 ব্যাচের দাখিল ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখতে পাচ্ছ। দেখো, এই শিক্ষার্থী বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন গ্রেড পেয়েছে। এখানে শুধু গ্রেডই দেখা যাচ্ছে, কোন সাবজেক্টে কত পেল, সিকিউতে কত পেল, এমসিকিউতে কত পেল সেটা দেখা যাচ্ছে না। এখন দেখো আরো একটি রেজাল্ট, এখানে কোন সাবজেক্টে কত পেয়েছো, সিকিউতে কত নম্বর পেয়েছো, এমসিকিউতে কত পেয়েছো সবকিছু দেখাচ্ছে। এটি হলো বিগত বছরের একজন শিক্ষার্থীর রেজাল্ট। তাই তোমাদেরও আমি শিখিয়ে দিব কিভাবে মার্কশিট সহ এরকম রেজাল্ট বের করতে হবে। অর্থাৎ যেই দিন রেজাল্ট প্রকাশ হবে সেই দিন তোমরা কিভাবে এ ধরনের রেজাল্ট দেখবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো। রেজাল্ট দেখার জন্য প্রথমেই তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর সার্চ করবে ই বোর্ড রেজাল্ট লিখে। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পারবে, তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর মূল ইন্টারফেসটি এরকম দেখাবে। এখানে নেম অফ বোর্ড অপশন দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবে। আমি এখন মাদ্রাসা বোর্ড সিলেক্ট করছি। বোর্ড সিলেক্ট করার পর দেখো এখানে নেম অফ এক্সামিনেশন অপশন রয়েছে। এখান থেকে এসএসসি দাখিল নির্বাচন করবে। এরপর ইয়ার অফ এক্সামিনেশন অপশনে যাবে, সেখান থেকে 2026 নির্বাচন করবে। তারপর দেখো এখানে টাইপ অফ রেজাল্ট অপশন রয়েছে। এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট নির্বাচন করতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা চাইলে তোমাদের মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের রেজাল্টও দেখতে পারবে। অনেক সময় বন্ধু বান্ধব রেজাল্ট বলতে চায় না, সেক্ষেত্রে তোমরা নিজেরাই তাদের রেজাল্ট দেখে নিতে পারবে। তবে সেই পদ্ধতি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আগামীকাল বা পরশু আমি আরেকটি ভিডিও আপলোড করব। সেখানে দেখাবো কিভাবে তোমরা মাদ্রাসা বোর্ডের সকল শিক্ষার্থীর রেজাল্ট দেখতে পারবে। তোমরা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। কারণ আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও তোমরা যখন ওয়েবসাইটে বা ব্রাউজারের মাধ্যমে রেজাল্ট দেখতে যাবে তখন একই সময়ে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ শিক্ষার্থী একসাথে প্রবেশ করবে। ফলে অনেক সময় সার্ভার স্লো হয়ে যায় বা ডাউন হয়ে যেতে পারে। এই জন্য যারা নিজেরা রেজাল্ট দেখতে পারবে না তারা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। তোমাদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর পাঠালে আমরা তোমাদের মার্কশিট সহ রেজাল্ট দেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আজকে যেহেতু আমরা নিজেদের রেজাল্ট দেখব, তাই ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে। এরপর এখানে রোল নম্বর অপশন দেখতে পাচ্ছ। এখানে তোমার রোল নম্বর লিখতে হবে। রোল নম্বর তোমার অ্যাডমিট কার্ডে পাওয়া যাবে। আমি উদাহরণ হিসেবে একটি রোল নম্বর লিখে দিচ্ছি। এরপর রেজিস্ট্রেশন নাম্বারে করে তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। আমিও একটি রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচে একটি ক্যাপচা দেখতে পারবে। এখানে যে সংখ্যা বা অক্ষর থাকবে সেটি ঠিকভাবে লিখতে হবে। তোমাদের ক্ষেত্রে আলাদা ক্যাপচা থাকতে পারে, সেটি সঠিকভাবে এখানে লিখবে। ক্যাপচা পূরণ হয়ে গেলে নিচে ভিউ রেজাল্ট নামে একটি অপশন দেখতে পাবে। এখন দেখছো এখানে রেজাল্ট দেখাচ্ছে না, কারণ এখনো রেজাল্ট প্রকাশ হয়নি। তোমাদের রেজাল্ট 20 জুলাই প্রকাশ হওয়ার কথা হয়েছে, তবে এর আগেও প্রকাশ হতে পারে। রেজাল্ট প্রকাশের চূড়ান্ত ঘোষণা আসলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমরা এভাবেই নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। এছাড়া তোমাদের মাদ্রাসা বোর্ডের সকল বিষয়ের তথ্য, সকল বিষয়ের নোটিশ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তোমাদের সবার রেজাল্টের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ তোমাদের সবার মনের আশা পূর্ণ করুন। আমিন।